গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিমিন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিমিন। প্রতিদিন আমরা পড়ি কি বলেন সূরা ফাতিহাতে? সাথে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিমিন পড়তে হবে নাকি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিমিন পড়তে হবে? কোনটি সঠিক দয়া করে বিস্তারিত বলবেন। একটাও শুদ্ধ না, দালো না, জোয়াও না। শুদ্ধ হচ্ছে দোয়া। জিহ্বার মাথাটা নিচে রাখুন, দুই পাশে দাঁতের গলা লাগবে, অটোমেটিক দোয়া উচ্চারণ হবে। আপনি জিহ্বাটা নিচে রাখুন, এরপর দেখবেন বাতাস দুদিক থেকে আপনার দাঁত দুই পাশে কিনারা উঠে নিচ্ছে, আদাসের কাছে নিয়ে যাচ্ছে, অর্থাৎ গোড়া দাঁতের কাছে নিয়ে যাচ্ছে, অটোমেটিকলি দোয়া বের হচ্ছে। দোয়া ওলা দলিন ওলা দালিন ওলা জালিন, কোনটাই তো দোয়া না, কোনটাই তো দোয়া না। দোয়া উচ্চারণ করার জন্য জিহ্বাটা নিচের দাঁতের গোড়ায় নিয়ে যান, সামনে দাঁতের গোড়ায় নিয়ে যান এবং দোয়া বের করার চেষ্টা করুন। জোরকে দেখবেন যে অটোমেটিক জিহ্বা ঠেলে আপনার দাঁতের গোড়ায় নিয়ে যাচ্ছে, জিহ্বার কিনারাকে, তখন দোয়াটা বের হয়ে যাবে। যেটা বের হবে এটা কোনো দোয়াও না, দালও না, জোয়াও না। বুঝছেন না কথাটা? দোয়া উচ্চারণ করা শিখেন, এটা নিয়ে সারা বছর ঝগড়া লাগাবেন না। এটা আমাদের ভাইরা জোয়া উচ্চারণ করতে ব্যস্ত হয়ে পড়ে। কেন জোয়া উচ্চারণ করতে ব্যস্ত হয়ে পড়ছে? মোটা দালো না, এটা মোটা দাল বুঝছেন তো, ফোর করে কেউ, এটাও না, এটা জোয়াও না, এটা দোয়া উচ্চারণ করা সহজ, কঠিন না, বুঝে দিন বাবা। জিহ্বাটা নিচে রাখুন, তো দুই পাশের কিনারা দেখবেন যে ঠিক দোয়া বের হচ্ছে, দোয়া বের হচ্ছে, তখন নিচে রাখলে দালো হয় না, জোয়া হয় না। এটা শিখে, আমি আরবদের থেকে শিখে আসছি। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যালিমিন।